স্বামী স্ত্রী পরস্পর কথা বলে না, সন্তান দেখবেন মার সাথে কথা বলে না, মা সন্তানের সাথে কথা বলে না, সন্তান বাবার সাথে কথা বলে না, বাবা সন্তানের সাথে কথা বলে না। আমাদের দেশে এমনকি আমাদের নরসিংদীর মধ্যে বহু ঘটনা এরকম ঘটছে। সম্পত্তির জন্যে, টাকা পয়সার জন্যে সন্তান বাবাকে মেরে ফেলছে, আছে নাকি না? চিন্তা করে দেখেন, যেই মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্যে, যেই মা বাবার সামনে উপ শব্দটাও বলা নিষেধ করে দিয়েছেন কে? আর ওই মা বাবার সাথে এমন বেয়াদবি! না, মনে রাখতে হবে, আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে থাকবে, আমরা তাদের সাথে কোনো বেয়াদবিমূলক, কোনো কটু বাক্যে কোনো কথা আমরা তাদেরকে বলবো না। যদি মা বাবার যা কিছু প্রয়োজন হয়, যদি আমার আপনার সামর্থ্য থাকে, তাদের প্রয়োজন আমরা মিটানোর চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? মা বাবার সাথে খেদমত আমাদের কেন করা দরকার, এই ব্যাপারে কয়েকটি কথা দেখেন। এক নম্বর কথা, সূরা লোকমান আয়াত নম্বর 13, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা তোমাদের মা বাবার সাথে কেন ভালো ব্যবহার করবা জানোনি? এ ভাই, ভালো করে বুঝবেন, একজন মা তার গর্ভে যখন সন্তান চলে আসে, ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, একজন মার যে কি কষ্ট হয়, আমরা যারা এই জায়গা আছি, আমাদের কষ্টকে যদি এক পাল্লা রাখা হয়, একজন গর্ভধারণীর মার কষ্টকে যদি এক পাল্লা রাখা হয়, গর্ভধারণীর মায়ের কষ্টের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য সন্তানের উচিত, আরে ভাই, আমি আর আপনি গরমকালে যদি আমাকে আপনাকে কেউ হাদিয়াও দেয় যে ভাই আপনাকে 100 টাকা দিব, 500 টাকা দিব, 1000 টাকা দিব, আপনি মাফলা, মুজা, কোট, মোটা গেঞ্জি পরে আপনি বসে থাকেন, বসবেন? কি বলেন? মাফলার, মুজা আর মোটা একটা গেঞ্জি কতটুকু হবে? 1 কেজি তো হবে না। কিন্তু একজন মা তার গর্ভে 4 কেজি, 5 কেজি, 3 কেজি, 2 কেজি, একদিন নয়, 1 ঘন্টা নয়, 5 ঘন্টা নয়, 5 মাস নয়, 10 মাস 10 দিন বহন করে, ওই মার কি কষ্ট, এটা তো আমরা বুঝবো না। এই জন্য মার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কে? 2 নম্বর কারণ, সূরা আহকাফ আয়াত নম্বর 15, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা একজন মা বাবার সাথে কেন ভালো ব্যবহার করবা জানোনি? বান্দারে, একজন মার গর্ভে যখন একটা সন্তান চলে আসে, ওই সন্তান যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে, 10 মাস 10 দিন পর যখন প্রসব বেদনা শুরু হয়, এ ভাই, একজন মার যখন প্রসব বেদনা শুরু হয়, মহিলারা বলতে পারবে, ওই মহিলা, এমন কিছু মহিলা পাওয়া যায় যাদের চক্ষুগুলো বড় হয়ে যায়, এমন কিছু মহিলা আছে যাদের জিহ্বা বের হয়ে যায়, এমন কিছু মহিলা আছে যাদের জিহ্বা দিয়া রক্ত টপ টপ করে পড়তে থাকে। ওই যে গর্ভধারণীর মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, এখন বাচ্চা দুনিয়াতে আসবে, বাচ্চা আসার সময় একজন মার অনেক কষ্ট হয়। কি বলেন, ঠিক কিনা? বহু মহিলা এরকম আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে যে আলোচনা করলাম তার উপর সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ খালেদ সাহেব ইতিমধ্যে আমাদের মাদ্রাসায়
সবাই ইনশাআল্লাহ আমাদের সময় গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমার আপনার সকলে পরিশ্রম নসিহতে মাধ্যমে হযরতুল্লাহ মাওলানা মুফতি সগীর আহমদ বশির সাহেব আমি হযরতকে আমাদের সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার জন্য আমি আহ্বান করতেছি। ইনশাআল্লাহ এশার জামাতের আযান হবে 8:55 9টায় ইনশাআল্লাহ জামাত হবে। তারপরে আমাদের মেহমান মুফতি আলী বিন হাবিব সাহেব আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? একটু আওয়াজ দিয়া বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু